আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুগণ। আজকেই মহিলা বিষয়ক অধিদপ্তরে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে তারা লোক সংখ্যা নিবে 731 জন। তাহলে বুঝতে পারছো একটা হিউজ পরিমাণে লোক নিবে তারা। এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত A to Z, কোন পদে কতজন আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনের কি কি শর্তাবলী আছে, সমস্ত A to Z ডিটেলস নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আমি আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। তাই তো, অনলাইন ব্যতীত কোনো আবেদন কি গ্রহণ করা হবে না। তাহলে দেখো শুরু করি। দেখো, 6 নাম্বার থেকে শুরু করি আমরা। 6 নাম্বারে কি আছে? অফিস সহায়ক 20তম গ্রেড। অফিস সহায়ক 20তম গ্রেড, ঠিক আছে। 20তম গ্রেড, এখানে 8,250 টাকা বেতন স্কেল দেওয়া আছে, কিন্তু 20তম গ্রেডে কিন্তু এই জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা তোমার 20,800 টাকা, ঠিক আছে। দেখো, এখানে মোট 438টি পদসংখ্যা আছে। অফিস সহায়কে 438টি পদসংখ্যা আছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। অফিস সহায়কে আবেদন করতে হলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। দেখো, এখানে তোমাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ, কারণ অফিস সহায়কে আবেদন করতে সাধারণত এসএসসি পাস এর নিচে আবেদন করা যায় না, কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাশেও আবেদন করা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা এখানে কত, তোমরা যারা 8 পাস আছো তারাও সুযোগ পাচ্ছ, একটা প্লাস পয়েন্ট। এরপরে আছে 5 নাম্বার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল 16তম গ্রেড। এখানে 163টি পদসংখ্যা আছে। ন্যূনতম পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিড সর্বনিম্ন তোমার ইংরেজিতে 28 এবং বাংলায় 20 থাকতে হবে। ডে কেয়ার ইনচার্জ 25টি। কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস হতে হবে অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। অর্থাৎ ডে কেয়ার ইনচার্জ এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা আছে 6টি। এটা 14তম গ্রেডের একটা চাকরি। আর ডে কেয়ার ইনচার্জ এটাও 14তম গ্রেডের একটা চাকরি। দেখো, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে ন্যূনতম পক্ষে তোমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ লিপি গ্রহণ, ঠিক আছে, এবং 28 শব্দ টাইপ করার বাংলা প্রতি মিনিটে 45 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। ট্রেড ইনস্ট্রাক্টর জেলা, এটা 13তম গ্রেডের একটা চাকরি। 13তম গ্রেডে বর্তমানে বেতন আছে 11,000 থেকে তোমার 26,590। জুলাই থেকে নতুন বেতন স্কেল চালুর কথা আছে। দেখো, এখানে 97টি লোক নেবে এবং দর্জি বিজ্ঞানী নেবে 93টি এবং বুটিক বা ব্যাটিকে নেবে 22টি এবং নকশিকাতায় 22টি। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম পক্ষে তোমার ডিপ্লোমা এবং যে যে ট্রেডের ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতার সনদপত্র মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। লিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13, পদের সংখ্যা 2টি। ন্যূনতম পক্ষে তোমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ লিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করার দক্ষতা, বাংলায় 50 শব্দ লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এখন দেখো, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। দেখো, কয়টা শর্ত আছে।
সকল প্রার্থীর ক্ষেত্রে 1/7/2026 তারিখে বয়স 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে। ট্রেড ইন্সট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে তার অর্জিত সকল সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদ অবশ্যই উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করলে, পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণ এর সময় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এ স্ব অপশন সিলেক্ট করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি অর্থাৎ এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। এগুলো তোমরা দেখে নিও বিজ্ঞপ্তি থেকে। আমি তোমাদের জন্য চাকরি আবেদন করতে যে শর্তাবলী আছে এই শর্তাবলীগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করতে তোমাদের কি কি শর্তাবলী লাগবে। দেখো, তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিবে HTTPS এত কিছু তোমার দেওয়া লাগবে না, আমি শুধু বলি DWA টেলিটক DWA.টেলিটক এইটুক দিলেই তোমার চলে আসবে। শুধু এইটুকু চাপ দেবে। ঠিক আছে, এত কিছু লেখা লাগবে না, DWA টেলিটক। ঠিক আছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়। দেখো, 8/7/2026 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ 8 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন চলবে 28/7/2026 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে তোমরা ইউজার আইডি অর্থাৎ যা বললাম তোমরা উক্ত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি এর দৈর্ঘ্য হতে হবে তোমার 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, এর বেশি হতে পারবে না এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB, এর বেশি হতে পারবে না। এর নিচে হলে সমস্যা নাই, কিন্তু বেশি হতে পারবে না। আপলোড দিতে হবে। 21/12/2021 খ্রিস্টাব্দে যারা আবেদন করেছিলে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 21 সালেও প্রকাশ পেয়েছিল, সেই রিসার্কুলারই এটা। তাহলে 21/12/2026 তারিখে যারা আবেদন করেছিল তাদের আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যটি যেহেতু পরবর্তীকালে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন, অর্থাৎ 100% সঠিকভাবে তোমরা পূরণ করবে। ভুল হলে কিন্তু সমস্যা আছে, কারণ এইটাই তোমার চাকরি হয়ে গেল সারা জীবন, এই ঠিকানাটাই থাকবে, এই নিউজগুলোই লাগবে তোমার। পরে কাগজপত্রের সাথে না মিললে কিন্তু তোমার চাকরি হলেও তুমি বাদ যাবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS পূরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি, এটা তোমরা আবেদন করলেই বুঝে যাবে। আবেদন করার সময় তোমাকে মেসেজে বলে দেবে যে কী কী করতে হবে। তাও আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, না পড়ে শোনালে অনেক বড় হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। বা আবেদন করলে তোমার ধাপে ধাপে তোমাকে SMS এর মাধ্যমে বলে দেওয়া হবে যে তুমি এইটা করো এটা করো, হয়ে যাবে। দেখো, এখন আমি দেখি কোন পদে আবেদন করতে তোমার কত টাকা লাগবে। দেখো, 1 থেকে 5 নং পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেরযোগ্য 12 টাকা, মোট 112 টাকা লাগবে এবং 6 নংয়ের জন্য 50 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা লাগবে। 72 ঘন্টার মধ্যে অবশ্যই তোমাকে জমা দিতে হবে আবেদন করার। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আবেদন ফি বাবদ মাত্র 50 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে।
এবং এই সকল বিষয়ের যে তুমি টাকা দিবে এটা কিন্তু অফেরত যোগ্য। তুমি পরে পরীক্ষা না দিতে চাইলেও তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না। দেখো তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা টাকা পরিশোধ করবে। দেখো তোমার চাকরির আবেদন করা হয়ে গেলে তোমাকে একটা ইউজার আইডি দেবে। তুমি প্রথমে গিয়ে SMS তোমার ফোনে গিয়ে 16222 এই নাম্বারটা সিলেক্ট করবে। তারপরে DWA দেখো DWA স্পেস দিবে, ধরো DWA স্পেস স্পেস দিয়ে ইউজার আইডি, মনে করো তোমার ইউজার আইডি আছে ব্লা 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 যাই থাকুক, ঠিক আছে। এই যে মাঝখানে একটু ফাঁকা দিলাম একটা, এটাকেই বলে স্পেস, ঠিক আছে। স্পেস দিয়ে এই যে 16322 নম্বরে সেন্ড করে দিবে। তাহলে কি DWA স্পেস তোমার ইউজার আইডি। ইউজার আইডি দেওয়ার পরে তোমার কাছে জানতে চাইবে যে 112 টাকা আর বা 56 টাকা তোমার পদের জন্য যে যে কয় টাকা লাগবে এটা কেটে নিতে চাচ্ছে, তুমি কি রাজি, তুমি কি দিতে চাও? তাহলে কি করা লাগবে, দেখো তোমার আবার সেই DWA স্পেস ইয়েস লিখতে হবে যে হ্যাঁ আমি রাজি, তুমি টাকা কেটে নিতে পারো, ঠিক আছে। আর একটা পিন নাম্বার দেবে তোমাকে SMS এ, সেই পিন নাম্বারটা দিয়ে দিবে। আবারও সেই একই নাম্বারে 16222 নম্বরে সেন্ড করে দিবে SMS-টা। এরপরে তোমার টাকা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে দিয়ে দিয়েছে তারা DWA স্পেস ইয়েস পিন নাম্বার সেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তোমাকে আরেকটা মেসেজ দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখবে, কারণ এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লাগবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুগণ, তোমাদের আবেদন করতে হলে তোমরা অনেকে আবেদন নিজেরা করতে গিয়ে ভুল করে ফেলো, সেক্ষেত্রে আমরা তোমাদের হেল্প করতে পারি। তোমরা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। কিংবা আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, আমাদের ফেসবুক পেজে এসে আমাদের নক দেবে, আমরা তোমাদের 100% সঠিকভাবে আবেদন করে দেব। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবে, আমরা উত্তর দিয়ে চেষ্টা করব। তাহলে ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।